পুরীধামের একজন ভক্ত পাণ্ডা জয়পুর রাজার আমন্ত্রণে গিয়েছিলেন জয়পুরে। জয়পুর রাজার আতিথ্যে কিছুদিন কাটানোর পর পুরীধামে ফেরত আসার সময় জয়পুর রাজা অনেক উপঢৌকন দেন, তার সাথে সাথে মহারানী এবং রাজপুত্র আলাদা করে অনেক উপঢৌকন প্রদান করেন। রাজকন্যা ওই ভক্ত পাণ্ডাকে বললেন, প্রভু, আপনাকে মা, বাবা, ভাই উপঢৌকন দিলেও কিন্তু আমি আপনাকে উপঢৌকন দেব না, আমি প্রভু শ্রীজগন্নাথকে একটি বিশেষ উপঢৌকন প্রদান করব, যা ইতিপূর্বে কেউই প্রদান করেনি। শুনেই পাণ্ডা মোহাচ্ছন্ন হয়ে পড়লেন। রাজকন্যা অতীব সুন্দর বাক্সে কিছু ভরে ওই পাণ্ডার হাতে দিলেন প্রভু শ্রী জগন্নাথকে দেওয়ার জন্য। পাণ্ডা অনেক উপঢৌকন পেয়ে খুবই খুশি ছিলেন, কিন্তু রাজকন্যা কি দিয়েছেন সেটা জানতে খুবই উৎসুক হয়ে পড়েন। ভক্ত পাণ্ডা জয়পুর রাজ্য পেরিয়েই ওই সুন্দর বাক্সটি খুলে দেখেন বাক্সের মধ্যে কিছুই নেই, একটি কাগজে কি যেন লেখা। পাণ্ডা কাগজটি না দেখে রাস্তায় ফেলে দিলেন এবং হাঁটতে হাঁটতে পুরীধামে এসে উপস্থিত হলেন। অন্তর্যামী প্রভু শ্রীজগন্নাথ ওই পাণ্ডাকে স্বপ্নে রাজকন্যার প্রদত্ত উপঢৌকনটি চেয়ে বসলেন। হঠাৎ ওই পাণ্ডার ঘুম ভেঙে যায় এবং শ্রীজগন্নাথের মন্দির খুলে দেখেন সেই ফেলে দেওয়া কাগজটি জগন্নাথের বুকে লাগানো। ওই পাণ্ডা দেখলেন কাগজে লেখা, প্রভু শ্রীজগন্নাথ, এই জগত সংসার সবই তোমার, আমার দেওয়ার কিছুই নেই, কিন্তু মনটি তোমার বৃন্দাবনে, তাই আমি আমার মনটি তোমাকে দান করলাম। ভাবগ্রাহী শ্রী জগন্নাথ ভক্তের ভাব গ্রহণ করলেন। প্রভু শ্রী জগন্নাথের লীলা কথাটি লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টে লিখুন, জয় জগন্নাথ।